সমাজ, এই জাতির আলেম সমাজ বিশেষ করে বাংলার প্রাচীনতম দ্বীনি ইদারা উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা এবং এই হাটহাজারী জনপদ এবং এর সাথে সংশ্লিষ্ট বাংলার আলেম সমাজকে, তালেবে ইলমদেরকে আমি স্মরণ করে দিতে চাই। তোমাদেরকে বিগত অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যদি তোমরা ভুল করো, ভুল করবে বাংলাদেশ। তোমরা যদি অটল অবিচল থাকতে না পারো, ধ্বংস হবে বাংলাদেশ। তোমরা যদি অবিচল এবং অটল থাকতে পারো, রক্ষা হবে বাংলাদেশ। আমার এই কথাটা কারো কাছে অতিরঞ্জিত বলে মনে হতে পারে, কেউ মনে করতে পারে আমি একজন তালেবুল ইলম হিসেবে আমি আলেমদের সম্মানকে অতিরঞ্জিত করে বলছি। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার এই জীবন দশায় বাংলাদেশের ইতিহাস যতটুকু আমি দেখেছি, যতটুকু আমি ইতিহাসের কথা থেকে পড়েছি, আমি দেখেছি বারবার বাংলার ক্রান্তিকালে আলেম সমাজ প্রায় বাংলাদেশের এই জমিনের স্বাধীনতা, এই জাতির স্বকীয়তা রক্ষার জন্য দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে। তারা হলো আলেম সমাজ। দেখো 2013 সালের ইতিহাস পর্যালোচনা করো। 2013 সাল খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র এক যুগ আগের কথা। 12 বছর আগে বাংলাদেশের 2013 সালের ফেব্রুয়ারি মার্চের বাংলাদেশ দলীয় পর্যালোচনা করো। বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের আকাশে বাংলাদেশের ইসলাম কোণে কালো মেঘ ছেয়ে গিয়েছিল। বাংলাদেশের আকাশে কাল বৈশাখীর পূর্বাভাস দেখা দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে ছিল। বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে উপনীত ছিল। আমরা তখন দেখেছিলাম একদিকে বাংলাদেশ, আরেকদিকে ইসলাম বিপন্ন হওয়ার পথে। কি হয়েছিল? কিভাবে স্বাধীনতা এবং ইসলাম একসাথে বিপন্ন হওয়ার পথে ছিল আমরা দেখেছি তখন। আমি 2013 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি, আমি 2013 সালের মার্চ মাসের কথা বলছি। বাংলাদেশে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে আমরা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিচরণ করতে হয়। প্রায় প্রতিদিন সন্ধ্যায় দেশের কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ, শহর নগর দিয়ে আমাদের অতিক্রম করতে হয়। আমরা তখন দেখতাম সন্ধ্যাবেলায় গ্রামের একটা বাজারের ভিতর দিয়ে অতিক্রম হলেও আমরা দেখতাম সন্ধ্যাবেলায় কিছু মানুষ মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমানদের দেশ, 90% মুসলমানের দেশ। এই দেশটাকে মুসলমানরা এমনিতেই মাত্রা খরিদ করে নাই, বুকে রক্ত দিয়ে কিনেছে। এই রক্ত দিয়েছে দেশের মুসলমান। 1905 সালে সাম্প্রদায়িক উগ্র রবীন্দ্রনাথ ঠাকুর বাবুদের এই বঙ্গভঙ্গ নামের সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের বিরুদ্ধে দেশের মুসলমানদের রক্ত দিতে হয়েছে। রক্ত দিয়ে এই পূর্ব বাংলায় কলকাতার দাদাবাবুদের আধিপত্য খর্ব করেছিল মুসলমানরা। 47 সালে দিল্লির গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে স্বাধীন বাংলার মাটিতে মুসলমানদের আলাদা আবার ভূমি গড়ে তুলেছিল এদেশের আলেম সমাজের নেতৃত্বে। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ ইতিহাস, এই মুসলমানরা একটি মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য কখনো পূর্ববঙ্গ, কখনো পূর্ব পাকিস্তান, কখনো বাংলাদেশ নামে ভূখণ্ডকে কখনো মাথার ঘাম দিয়ে, কখনো চোখের অস্ত্র দিয়ে, কখনো বুকের রক্ত দিয়ে সিঞ্চিত করেছে। সেই দেশে সন্ধ্যা হতে না হতেই বাজারে বাজারে মঙ্গল প্রদীপ জ্বলে। দেখলে মনে হয় গোটা দেশের 90% হিন্দু, 90% মুসলমানদের দেশটাকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে তারা হিন্দুয়ানি কালচার বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রচলিত করে দিয়েছিল। বাংলাদেশের নাভি, বাংলার প্রাণ কেন্দ্র, একদিকে পিজি হাসপাতাল, একদিকে বারোটা হাসপাতাল,
একদিকে জাতীয় জাদুঘর, আরেকদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সড়কের মধ্যখানে বসে 3 রাত 24 ঘন্টা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হয়। সেখানে একটা ভিন্ন সরকার প্রতিষ্ঠা করা হয়। সেই সরকারের নাম ছিল ইসলামিক সরকার। সেই সরকারের কলকাঠি নাড়ানো হতো পার্শ্ববর্তী দেশ থেকে, যেখান থেকে তাদের জন্য প্রতিদিন শত শত ট্যাগ পোলাও বিরিয়ানি রান্না হয়ে ওখানে এসে শাহবাগের সেই চত্বরে পোলাও বিরিয়ানি সেটা বন্টন হতো। সেই দেশ থেকে উস্কানি দিয়ে, আস্কারা দিয়ে বাংলার রাজধানী মসজিদের শহর ঢাকার প্রাণ কেন্দ্রে বসে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করবার প্রকাশ্যে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। এই ছিল 2013 সালে বাংলাদেশের চিত্র। দীর্ঘ ইতিহাস বলবো না, কয়েকটা শব্দ বললাম। 2013 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ইতিহাস তোমরা পর্যালোচনা করে দেখো। 2013 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে শুধুমাত্র জাতীয় পত্রিকাগুলো যদি তোমরা কেউ পাও, পত্রিকাগুলোর অফিস থেকে অতীত স্মৃতির দিকে পাঠাগারগুলো থেকে তোমরা পড়ে দেখবা, তোমরা অনুমান করতে পারবে সেই সময় বাংলাদেশের কি অবস্থা ছিল। একদিকে শাহবাগ থেকে ইমরান সরকাররা ঘোষণা করত পতাকা উঠবে, হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা উঠত। শাহবাগ থেকে ইমরান সরকাররা ঘোষণা করত পতাকা নামবে। তাদের নির্দেশে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সমস্ত সরকারি অফিসের পতাকা নেমে যেত। ইমরান সরকার ঘোষণা দিলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি অফিস, আদালতের প্রাণ কেন্দ্র, সচিবালয় থেকে সমস্ত সচিব এবং সরকারি আমলারা রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতো লাইন ধরে। কেন দাঁড়াচ্ছেন? বলে যে মানববন্ধন। কে বলেছে? ইমরান সরকার সরকারি নির্দেশে রাস্তা দাঁড়ায় আছে। এই ছিল বাংলাদেশ, এই ছিল বাংলাদেশের ইসলামী কালচার। কিন্তু আমি সংস্কৃতির দাপটে বাংলা থেকে, বাংলার মাটি থেকে ইসলামী তাহাদিত্ববাদন ধুরণ্ডিত হওয়ার পর্যায়ে ছিল। ওই সময়ে গোটা দেশের প্রতিটি ঘর থেকে রাতের অন্ধকারে ইমানদার নারী পুরুষের গুণগানি আওয়াজ শোনা যেত, আওয়াজানি শোনা যেত, আত্মচিৎকার শোনা যেত। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে বলতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও মাবুদ, এই জনপদের জুলুম থেকে তুমি আমাদেরকে নিষ্কৃতি দাও। হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে ইমানদারদেরকে তুমি মুক্তি দাও। তুমি একজন নেতা পাঠাও, একজন রাহবার পাঠাও। গোটা বাংলার রাতের অন্ধকারে মুসলমানদের ঘরগুলোতে এই ফরিয়াদ উচ্চারিত হতো। এই ফরিয়াদ উচ্চারিত হতে হতে সেই ফরিয়াদ আল্লাহর আরশে কবুল হলো। আল্লাহর আরশ থেকে কবুল হওয়ার পর হাটহাজারীর এই দারুল হাদিসের মসনদ থেকে ঠিক জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এক মহামানব, নাম ছিল তার শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি। সেখানে এই বাংলাদেশকে, বাংলার মানুষকে, বাংলার ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়ে ময়দানে নেমেছিলেন একজন মধ্যে মুজাহিদ। সেই মধ্যে মুজাহিদের নাম আল্লামা জুনায়েদ বাবুনগরী। মুহতারাম হাজিরিন, এই অবস্থার মধ্য দিয়ে 2013 সালের 6 এপ্রিল ঢাকার প্রাণ কেন্দ্র শাপলা চত্বরে লং মার্চ হলো। গোটা নাস্তিক পাড়া এই লং মার্চকে রুখে দাঁড়াবার জন্য বাংলাদেশকে অচল করে দিল। ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে মুরগিতলা শাহরিয়ার কবিরদের দল হেফাজতে ইসলাম বাংলাদেশকে রুখে দেওয়ার শপথ গ্রহণ করলো। শাইখুল ইসলামের সৈনিকেরা, বাংলার মুসলমান সিংহ শাক্তরা শপথ নিল, নৌপথ, রেলপথ, রাজপথ অবরোধ করতে পারবো, শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের অগ্রযাত্রা রুখে দিতে পারবো। বাংলার ইতিহাস সাক্ষী 50 বছরের সমস্ত রেকর্ড
শাপলা চত্বরে লং মার্চের কাফেলা মিলিত হয়েছিল